টাইগারদের গর্জনে ক্যারিবিয়ান দ্বীপে কাঁপন ধরেছে। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ঢাকা ফিরছে। সিরিজ জয় ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের বেশি কৃতিত্ব দিচ্ছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। জানিয়েছেন বিসিবি দায়িত্ব দিলে দীর্ঘমেয়াদে ক্যাপ্টেন্সি নিতে প্রস্তুত। লম্বা সফর শেষে বাংলাদেশ দল শুক্রবার মধ্যরাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নায়ান বিন জসিমের রিপোর্ট। ক্যাপ্টেন্সিটা কতটুকু এনজয় করেছেন এবং এই ফর্মেটে আসলে আরেকটু লম্বা করতে চান কিনা, ওভারঅল আপনার পারফরমেন্স নিয়ে কি বলবেন এবং ক্যাপ্টেন্সি নিয়ে আসলে আপনার ভাবনাটা কি? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। জাকিরের কথাটা স্পেশালি বলতে হয়, কারণ টেস্ট থেকে শুরু করে ওয়ানডে থেকে শুরু করে তিনও ফর্মেটেই ওর ধারাবাহিকতা খুব ধরে রেখেছে। তো এটা একটা প্লেয়ারের জন্য, একটা ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া এবং বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া। আর শামীমের বিষয়টা, শামীম লাস্ট যদি আপনি দেখেন ডোমেস্টিক প্লাস হচ্ছে এই টিমের যে খেলাগুলো খেলেছে ওগুলোতে পারফর্ম করেছে। আমার মনে হয় তার ভিতরে একটা কনফিডেন্স ছিল, আর জাকিরের কনফিডেন্স তো টেস্ট থেকে কন্টিনিউ করেছে। আমার মনে হয় এটা অবশ্যই বাংলাদেশ টিমের জন্য বড় পাওয়া যায়। আমরা লোয়ার অর্ডারে এখন পাওয়ার হিটার মানে খুঁজে পাচ্ছি এবং আরও ডেভেলপমেন্টের জায়গা আছে, বাট আমার কাছে মনে হয় এখন পর্যন্ত এটা বড় পাওয়া। অভিজ্ঞতা থেকে আমি যে ডিসিশনগুলো নিই এবং বলাররা যেভাবে তাদের স্কিল শো করতেছে, মাঠ চালানোটা আমার জন্য অনেক ইজি। আর ব্যাটিংয়ের যে জিনিসটা বললেন, আমি চেষ্টা করতেছি। আই থিঙ্ক এটা এমন না যে দেখেন, একটা ব্যাটসম্যান অনেক সময় হয় কি, যখন একটু খারাপ যায়, যেহেতু তিনও ফর্মেট খেলছে লাগাতার একটু খারাপ চলে গেছে, বাট আমি চেষ্টা করতেছি, যেহেতু সালাউদ্দিন স্যারের সাথে কাজ করতেছি, আমার মনে হয় সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল হেল্প অনেক করতেছে। যে আমাদের একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা প্লেয়ার স্যারের সাথে অনেক ফ্রি এবং স্যার খুব ছোট থেকে সবগুলো প্লেয়ারকে চিনে। তো এই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের অনেক হেল্প করতেছে, যে স্যারের সাথে কথা বললে অনেকটা হেল্প, মানে ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে। তো আমিও স্যারের সাথে কথা বলতেছি, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারবো। টি-20 সিরিজে আসলে এরকম একটা দল যাদের পাওয়ার হিটিং এর দিক থেকে অনেক এগিয়ে থাকা, সবকিছু মিলে আপনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কি কাজ করছিল, যে আপনারা আত্মবিশ্বাসী ছিলেন আদৌ যে এদেরকে হারাতে পারবেন এইভাবে? বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সবকিছু উজাড় করে দিতে হবে। জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড। আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে। সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব, ক্রিকেটটা এনজয় করব, যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করবো। বিদেশের মাটিতে এরকম লাস্ট 2012-তে আয়ারল্যান্ডকে হারিয়েছিলাম, বাট ওয়েস্ট ইন্ডিজকে মানে হারানোটা একটা বড় প্রাপ্তি নিঃসন্দেহে। নতুন করে একটা আত্মবিশ্বাস দিচ্ছে কিনা সবার মাঝে? আপনি দেখবেন আজকের উইকেটটা খুব একটা মানে বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল না। আমরা যেভাবে ব্যাটিং করেছি প্রথম থেকেই, মানে ইমন অনেকদিন পর ক্রিকেট খেলতে আসে, যে স্টার্টটা দিয়েছে এটা অ্যামেজিং এবং প্রেশারটা অনেকটা রিলিফ করে দিয়েছে ফার্স্ট পাওয়ার প্লেতে। মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। যখন আমি ফার্স্ট বল খেলি, আমার কাছে মনে হয়েছে যে এই উইকেটটা 160 উইকেট না, তো আমাদের কিভাবে 180-তে যাওয়া যায়, আমরা ওই প্রসেসে আগাচ্ছিলাম। এর মধ্যে হতে পারতো যে আমরা খুব তাড়াতাড়ি অল আউট হয়ে যেতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যে ব্যাটিং ইউনিট আমাদেরকে বলারদেরকে একটা ভালো টোটাল দিতে। বাট বলাররা শো করেছে যে কোনো উইকেটে তারা ভালো বল করতে পারে।